আমরা পরবর্তী কি করতে পারি বা না পারি এটা তারা আগে থেকে বুঝে ফেলছে, কিন্তু তাদের কাছে কোনো কথা হচ্ছে না। আমরা এখানে কি পাঠাচ্ছি সেটাও সে পর্যন্ত যাচ্ছে না। আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করেছি। তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কালকে দেবে, কালকে তারা এটা দিবে, তাদের সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা এখানে কিসের জন্য আছি তারা সবই জানে, কিন্তু এটার ফয়সালা তারা কিছুই করেননি। তারা কোনো আমলেই নেয়নি আমরা এখানে কেন আছি, এবং আমরা নাকি কেউ ফেল করিনি। আমাদের শূন্য পদ নাই, তাই আমরা কোয়ালিফাইড হইনি। এখন 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 এনটিআরসি কর্তৃপক্ষ যিনি আছেন, যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, উনি বলবেন আমাদেরকে আমরা কি করতে পারি। আমরা মাননীয় চেয়ারম্যান স্যার যিনি ভারপ্রাপ্ত রয়েছেন ওনার কাছে আহ্বান জানাবো, আপনার যে আশ্বাসে আমরা আপনার রুম ত্যাগ করেছিলাম, আমরা মাননীয় সচিব স্যারের কাছে গিয়েছিলাম, তার কোনো কথাই আপনি রাখেন নাই। আপনারা আমাদেরকে জাস্ট একটা প্রহসনের মধ্যে ফেলে দিয়েছেন। ভেবেছেন আপনারা একটা মিথ্যা আশ্বাস দিয়ে সচিব স্যারের কাছে পাঠাবেন, সচিব স্যার বলবেন যে কোনো কাগজপত্র পাই নাই, আমরা এখানে আসবো, এখান থেকে চলে যাব শূন্য হাতে। এই ধারণাটা আপনাদের সম্পূর্ণ ভুল। আমরা সনদ না নিয়ে এখান থেকে যাব না। আমরা বারবার বলছি আমরা জব চাই না, অন্যান্য ভাইবার মতো আমাদেরকে আপনারা জব দেন না, আপনারা শুধু আমাদেরকে সনদ দেন। এই সনদের ভিত্তিতে আমরা মেধা তালিকায় একটা অংশগ্রহণের সুযোগ পাই। আমি যদি আমার সনদের মেধা তালিকায় অংশগ্রহণের জব পাই আলহামদুলিল্লাহ, না পেলে আমি সনদ রেখে দিব। আমি তো আপনাদের একবারে বলছি না আমাকে জব দেন। 13তম থেকে 17তমতে যেমন আপনারা প্রত্যেককে সনদ দিয়েছেন, আমরাও সেই সনদটা চাই। আপনারা কতটা মানে গুছিয়ে আমাদের সাথে বৈষম্য করেছেন, প্রতারণা করেছেন। আপনারা 7 মাস ধরে ভাইবা নিলেন, রেজাল্ট দিয়েছেন 3 দিনের মাথায়, এবং এমন দিনে রেজাল্ট দিয়েছেন যখন সব অফিস আদালত ঈদের ছুটিতে। আমরা যেন কোন রকম কোনো প্রতিক্রিয়া না জানাইতে পাই, কোনো রিড করতে না পারি। ইভেন চেয়ারম্যান স্যার রেজাল্ট দিয়ে গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করে 15 দিনের ছুটিতে চলে গেছেন, যেন ওনাকে কোনো জবাবদিহি করতে পারেন নাই। মানে উনি চেয়েছেন ছাত্র জনতার সাথে পুলিশ প্রশাসন এবং সর্বোপরি বর্তমান যে রাষ্ট্র তার সাথে আমরা একটা সহিংসতায় জড়াই। আবার রাষ্ট্র সহিংসতায় জড়ান, আবার আমরা বলতে বাধ্য হই যে আমাদের পুলিশ প্রশাসন আবার স্বৈরাচারে ফিরে এসেছে। এছাড়া তো আমরা কোনো উদ্দেশ্য দেখি না। আপনি যদি স্বচ্ছ থাকতেন তাহলে আপনি ঈদের পর রেজাল্ট পাবলিশ করতেন। চেয়ারম্যান স্যার কেন ছুটিতে যাবে? 22 তারিখ পর্যন্ত আমাদের কোর্ট পর্যন্ত বন্ধ। আমরা এই প্রশাসনের শেষ দেখতে চাই। আবু সাঈদের এই বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমরা শেষ দেখে এখান থেকে যাব। আমরা এখানে শিক্ষক সমাজ, আমরা এখানে শিক্ষক সমাজের সনদ নিতে এসেছি, তাই আমরা কোনো বিশৃঙ্খল আচরণ করব না। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা যে কারণে এনটিআরসিতে মাত্র ঢুকলাম সেটা হচ্ছে আমাদের স্মারকলিপির আবেদনের কপি এবং ডকুমেন্ট মন্ত্রণালয়ে পাঠাইছে কিনা আমাদেরকে নিশ্চিত করেছে, মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আমাদেরকে না, আমাদের প্রশাসন ভাইদেরকে নিশ্চিত করেছে লাউডলি, আমরা শুনেছি। কেন ভুয়া বলেন ভাই? কি প্রমাণ আছে? আপনি প্রমাণ দেখান। আচ্ছা, এরপরে এখন আমাদের আইনি লড়াইয়ে আমাদের যেতে হবে, ঠিক আছে? আইনি লড়াই ছাড়া আমরা ন্যায় বিচার পাবো না, ঠিক আছে? আমরা শান্তিপূর্ণ আন্দোলন আজকে করেছি, আমাদের শান্তিপূর্ণ আন্দোলন থাকবে, কিন্তু আইনি লড়াই হবে। আইনি লড়াই আমরা যাবো। ভাই, আজকে আমাদের চোখ ফাঁকি দিয়ে এনটিআরসির লোক তাদের অফিস তালা মেরে গেছে গিয়া। আমরা আমাদের চোখ ফাঁকি দিয়ে গেছে, কিন্তু আমরা ঢাকায় বিভিন্ন জেলা থেকে যে লোকগুলো আসছি, আমরা কিন্তু আজকে ঢাকা থেকে যাইতেছি না। আগামীকালকে ওরা আমাদের চোখ ফাঁকি দিয়ে যেন এই অফিসে ঢুকতে না পারে, কথা বুঝছেন? আগামীকালকে আমরা কোনো আইনি লড়াই না, আইনি লড়াইয়ের ভিতরে আমাদের একটা ঝামেলার ভিতরে সৃষ্টি হবে। আমাদের
কালকে সকাল 10টার ভিতরে আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে যাব। আমরা কোন যাব না, আমরা 8টার সময় আমরা কি করব, এই রাত অর্থাৎ এখানে অবস্থান করবো। এখান থেকে প্রয়োজনে আমরা আজকে সন্ধ্যা এবং রাত্রেও এখানে থাকবো। আমাদের আগামীকালকে এনটিআরসির অফিস থেকে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কালকে। এনটিআরসির এই প্রহসন আমরা মানব না। যতক্ষণ সনদ না পাই আমরা রাস্তায় থাকবো। প্রয়োজনে আজকে সারা রাত আমরা এখানে থাকবো। আগামীকাল দেখি কিভাবে এনটিআরসি খোলে, প্রয়োজনে আমাদের জীবন দিবে। আর আমরা কোনো শিক্ষক সমাজ, আমরা কোনো অশ্লীল আচরণ করতে চাই না। দয়া করে আমাদেরকে সনদ দিয়ে দিবেন। আর আপনাদের সারাদিন আমরা বিনয়ের স্বরে বলছি, আমাদেরকে সংঘাতের মধ্যে নামাবেন না। আমরা দেখছি এনটিআরসির কর্মকর্তারা যেহেতু আজকে অফিস তালা দিয়ে চলে গিয়েছে, তো অবশ্যই তাদের দুর্বলতা আছে। দুর্বলতা আছে জন্যই তারা অফিস তালা দিয়ে চলে গিয়েছে। এই ভোয়া এই কর্মকর্তারা আমাদেরকে এখানে বসিয়ে রেখে, এই হাজার হাজার ছাত্র জনতা শিক্ষকদেরকে বসিয়ে রেখে তারা তালা দিয়ে কিভাবে চলে গেল, এটা আমরা মেনে নিতে পারি না। প্রথম কথা হলো, আমাদের সাথে তারা একটাবার কথা বলতে পর্যন্ত আসলো না। এটা কি ধরনের বৈষম্য? তারা অন্যায় করেছে, কিন্তু একবার এসে আমাদের কাছে বললো না তোমাদের দাবি কি। আমরা কেন বারবার সচিবালয়ে যাব, আমরা কেন বারবার ওই এনটিআরসি ভবনে যাব? আমাদের কাছে তাদের আসতে হবে, অন্যায় করেছে তারা। আমরা কেন যাব? আমরা কেন আইনি লড়াই করব? আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। আমরা আজকে সারাদিন আমরা এখানে এডিশনাল এসপি সাহেবকে দেখেছি, তারা যে ধরছে, তারা যে সহযোগিতা করেছে, আমরা তাদেরকে প্রশংসা করছি, আমরা তাদেরকে ভালোবাসা জানাচ্ছি। আমরা তাদের এই সহযোগিতা আমাদের আন্দোলনের শেষ পর্যন্ত চাই। আমাদের আন্দোলনের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রশাসনের এই সহযোগিতা চাই। আমরা চাই প্রশাসন আমাদের সাথে করে আমাদের অধিকার ফিরিয়ে দিই। আমরা এখানে যতগুলো মানুষ দাঁড়িয়েছে, প্রত্যেকটা মানুষ জাতির বিবেক। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, আমরা এখন থেকে আমরা প্রশাসনের কাছ থেকে চেয়ে নিচ্ছি 40 মিনিটের জন্য আমরা রাস্তা ব্লক করে দেব। 40 মিনিটের জন্য রাস্তা ব্লক, 40 মিনিট পরে আমরা রাস্তা প্রয়োজনে খুলে দেব। রাস্তা ব্লক আপনারা, আমরা সবাই অনুরোধ করছি, আপনারা রাস্তা ব্লক করে দেন, রাস্তা ব্লক করে দেন। আমরা রাস্তা ব্লক করতে পারছি না জন্য এনটিআরসি ভবন, এনটিআরসির কর্মকর্তা আমাদের সহযোগিতা করছে না। স্যার, আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। স্যার, আমি একটু কথা বলতে চাই এখানে কর্মকর্তার সাথে, প্লিজ। স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাই। স্যার, আপনার সাথে স্যার, আমাদের সমস্ত অধিকার যাই বলো, খেয়ে রাখি আমাকে অধিকার আমাকে দেয় না।
এইগুলাই ঘোরানি পেছনে আলাপ বুঝেন নেই বলছে তারা কোনো ভাই এদিকে আসেন, এদিকে আসেন, আপনি শুনেন, এদিকে আসেন। ভাই আপনারা পিছনে আসেন, পিছনে আসেন, ভাই পিছনে আসেন, পিছনে আসেন, পিছনে আসেন, ভাই পিছনে আসেন। সচিবের বাসা এখানে রাস্তা বন্ধ করলে কোনো ফলাফল পাবেন আপনি, আমার তো মনে হয় আইনি প্রক্রিয়া দিতে হবে। 22 তারিখের আগে বলে কোর্ট খুলতো না, না করলেও এখন কি করণ যায় সেটা তো ব্যবস্থা নিতে হবে। আন্দোলন এখানে চালাইবেন কিনা সেটা পরামর্শ করতে হবে। এনে ডাইরেক্ট আপনার এনডিআরসির অফিসে সকল কার্যক্রম বন্ধ করার লাগা আমরা আজকে থেকে এনে অবরোধ করে রাখা, যাতে এনডিআরসি আর কোনো কাজ না চালাই জানে। এটাই তো আজকে দালামের আমরা আর কাউকে সকাল অপেক্ষা করতে দিই। আমাদের কি সিদ্ধান্ত? ভাই পিছনে আসেন, ভাই আপনি কি বিপিএন না? আইনজীবীর সাথে কথা বলছেন? আমি বিপিএন, আমারটাও বিপিএন। ভোলা ভোলা ঈদ সংক্রান্ত কারোর সাথে কথা বলছেন? কোন আইনজীবীর সাথে কথা বলছেন? আইনজীবীরা বলছে কথা বলা হয়েছে 22 তারিখের আগে তো তাদের অফিস খোলা নাই, ওরা তো এই প্রশাসন দিয়ে একটা ফাইজলামি শুরু করছে। এই জন্য এমন মিছিল দিতে শেখ হাসিনা 17 বছর পুলিশ দেওয়া ছিল, টিকতে পারে না, এসব কথাবার্তা বলতেছিল। সেই পুলিশ দিয়ে আমরা একটু পুলিশের কাজটা তো করবে। সর্বশেষ কি মনে করেন? তোরা মানছেন না?
মোবাইল আমার ছবি দিয়ে আমার দেওয়া আমি তো পিছন দিয়ে আমার ছবি করছি না আমার ইশারা দিবি না আমার সেলফি করছো তোর মোবাইল বিপিএল দেখ জানি তো কি বলা আছে না এখন তো এইভাবে হবে না এখানে আপনার ডাইরেক্ট আমাদের যে দাবি সনদ দিতে হবে আমরা 100 নাম্বার যতক্ষণ সময়ের সনদ না দিলাম আরো ভালো আর হচ্ছে হ্যাঁ রূপ তো মনে করেন আমি ভিডিও বার্তা দিছি সবাই যায় না তারা অ্যাটলিস্ট এখানে 30-40% লোক কিন্তু আমার ভিডিও আপনার ভিডিওগুলো অনেক কাজে লাগছে বুঝছেন কিন্তু এরা তারা কি সমন্বয় করছে না করছে তারা কি করে না করে আমি এটা বুঝি না গেছি এদের কারবার এরা কথাই বলতে পারে না ঠিক মতো হ্যালো ভাই ভাইদের সাথে এখানে আপনারা পিছনে আছেন এই বিষয় নিয়ে আরে ভাই আপনি থামবেন আরে ভাই আপনারা সময় নষ্ট করতেছেন কেন পিছনে আসেন আরে আপনার মাইক বন্ধ করে না সময় নষ্ট করে ভাই সারাটা দিন মারছে এইভাবে আমাদেরকে বুঝায়া উনি মাইক বন্ধ করে কি করে বলতে পারবে না ঠিক আছে ঠিক আছে উনি ফটো করে মারছে দিন যদি ধাক্কা ধাক্কি হইতো তাহলে ঠিকই হ্যাঁ এটা ঠিক আছে ঢাকাতে কি করে নেবে দেখো অভ্যুত্থানে কি করতে তাও আমরা জানি পুলিশ কি করতে বললো যে 5 মিনিট সম্মানিত সহযোদ্ধা ভাইরা আমার আজকে যে অবস্থা বুঝতেছি না কিছু নিজে নিজে গেঞ্জা পাকাইতেছে আর আমাদের কিছু লোক আছে ভাই অনলাইনে আপনারা যত অ্যাক্টিভ ছিলেন এইখানে বিপরীত দেখতেছি বিপরীত এই অবস্থান হয়েছে আর এনে তারা একটু গাফিলতি করছে আর আমাদের মনে হয় এখানে কিছু আমাদের পাস করা ক্যান্ডিডেট ঢুকে পড়ছে ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি হয়ে গেছে জিনিসটা আপনারা আমার কথা শুনুন করতে হবে ওনারা কি বলতেছে এখন পুলিশ কি কয় পুলিশ ওনারা এখন সিদ্ধান্ত দিতে পাবে এখন আমরা বসে ভাই শুনেন আমাদেরকে বসা লাগবে একটা পাল্টাতে হবে রাইট না না এর দ্বারাই কিছু সম্ভব না হোক আজকে তো প্রথম দিন এলোমেলো হবে এখন কোথায় আসবে যেটুকু কষ্ট করুক আপাতত আপনি এখন কোথায় আসবে নাম্বারটা নিতে নেওয়া যাবে 540 নাম কি কাউসার ভাই লিখেছে আপনি তো ওখানে ঢুকতে পারেন না আপাতত যেটুকু প্রসেস হোক এখন আপনি আবার সিদ্ধান্ত নেন ভাই এখন আবার সিদ্ধান্ত নেন এখানে আমার চলে গেছে সমাধান দিতে পারে না এটা হয় নাই আমরা প্রথমে আমাদের উচিত ছিল তাদের কার্যক্রম বন্ধ রাখা আর আজ থেকে তাদের কার্যক্রম বন্ধ করা উচিত ছিল এটা আমাদের সকালে সাথে গণবিজ্ঞপ্তি কোনো সম্পর্ক না এটা হইলো গণবিজ্ঞপ্তি এরা বলতেছে এটা গণবিজ্ঞপ্তি দিয়ে দিলে আপনি আপনাদের কিছু করতে পারবেন করতে পারবেন না সেটা রাত্রে দিয়ে দেবো আজকে দিয়ে দেবো শিওর সম্মানিত সহযোদ্ধা ভাইরা পাশ করে কিছু আঙ্গের মধ্যে ঢুকে গেছে এই জন্য এলোমেলো কথা ডাকেন ওখানে ডাকেন ওই পাশে রাখেন ওই পাশে সকাল থেকে ব্ল্যাকমেল করে কিছু নাই বলেন না এটা বলেন আমরা
সকাল 8টা-9টা থেকে আন্দোলন করতেছিলাম এবং শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন সারাদিন করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা সকাল 8টা থেকে আন্দোলন করেছি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি। আমরা কোনো বিশৃঙ্খলায় জড়াই নাই, এখনো পর্যন্ত আমরা বিশৃঙ্খলায় জড়াই নাই। আমাদের প্রতিনিধি দলকে এনটিআরসিতে নেওয়া হয়েছে সামান্য একটা বিষয়ে 3.5 ঘন্টা কালক্ষেপণ করা হয়েছে। আমাদের এখানে ওসি মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছেন বটে, কিন্তু আমাদের সময় নষ্ট হয়েছে। এরপরে সচিবালয় যাওয়া আসা, এরপর সচিবালয় থেকে মেসেজ এসেছে সচিবালয়ে এনটিআরসি থেকে যে স্মারক দেওয়ার কথা। আমার প্রথম থেকে ওই লোকটাকে ডাউট হয়েছে ভাই। আপনার না, আপনার মতো আরো 50 জনের ডাউট হয়েছে। ঠিক আছে, ওরা আন্দোলনের মোড়টা ঘুরাই দিতেছে। লাইকে বলো, সবাই শুনো, মানুষকে যেতে দিচ্ছে কেন? এরা বলতে পারে না এদেরকে সমাধান নিয়ে যাবেন আপনারা? এরা মানুষ, আমরা মানুষ না। কক্সবাজার থেকে আসছি আমি। কি বলবেন আপনি, কি বলবেন? ভাই আমরা অনাথ পরিস্থিতি সপ্তম মিশন থেকে আমরা আপনাদের মধ্যে বেকার না তো, আমরা চাকরি পাইছেন, আমাদের চিন্তা আছে, চিন্তা আমাদের থাকবে। ওনারা যদি বলতে আপনারা আজকে সমাধান দিয়ে যাবেন, তা কি ওরা তো সবাই পালাই গেছে, এরা সাহিত্য না করে পালাই গেছে, এগুলা এরা তো সাহিত্য করছে ভাই, এটা কি বলবেন? কি করবেন? আজকে সম্মানিত সহযোদ্ধা ভাই বোনেরা, আমরা সকাল 8টা থেকে এখানে অবস্থান কর্মসূচি করেছি। শুরুর সময় পুলিশ প্রশাসন ছিল না, আমরা ইচ্ছা করলে ওই পাশে দাঁড়াইতে পারতাম, এনটিআরসি ভবনেও যাইতে পারতাম, কিন্তু আমরা যাই নাই। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে বিশ্বাসী। আমরা সারাদিন যে অবস্থান করেছি, বিনিময়ে আমরা কি পেলাম? প্রশাসন মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছে, আমরাও তাদেরকে সহযোগিতা করেছি। আমরা যদি বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটাইতাম তাহলে বোঝা যেত আমরা তো শান্তিপূর্ণ ছিলাম, তারা আমাদেরকে সহযোগিতা করেছে, বুঝলাম। কিন্তু আমাদের সময় অনেক কষ্ট করেছে। আমাদেরকে তারপর সেখান থেকে সচিবালয়ে যাওয়ার পর এখান থেকে বলা হয়েছে যে সেই স্মারকটা 5টার মধ্যে যেন সচিবালয়ে পাঠানো হয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে। কিন্তু আমরা 4:30 বাজে এনটিআরসি অফিসে গিয়ে দেখি ওরা তালা মেরে চলে গেছে। এখন কালকে লাউডলি কথা বলছে ওসি মহোদয়, উনি লাউডলি কথা বলার সময় এনটিআরসির কর্মকর্তা স্পষ্ট বলেছে যে আমরা স্মারক পাঠিয়েছি, আবার সাথে বিজ্ঞপ্তিও পাঠিয়েছি।
এখন চিন্তা করে দেখেন, সারাটা দিন আমাদের নষ্ট করেছে। এই বিজ্ঞপ্তি যদি কালকে হয়ে যায় তাহলে তখন এনটিআরসি বলবে এখন আর আমাদের দায়ভার নেই, কেন আমাদের সারাটা দিন এখানে নষ্ট করলো। আমি প্রশাসন মহোদয়কে বলতে চাই, সারাদিন যেরকম আমাদেরকে সহযোগিতা করেছেন, এখন ফলাফল আমাদের শূন্য। এখন আমরা দাঁড়িয়ে আছি, আপনি গুলি করেন। করতে পারতাম, এই এনটিআরসি ভবনে যাইতে পারতাম, আপনাদের লাঠি পিঠা খাইতে পারতাম, আপনার টিয়ারশেল খাইতে পারতাম, আমরা তা খাইনি। এখন শান্তিপূর্ণ ভাবে আমরা চাচ্ছি আমাদেরকে মেরে ফেলুন। আমরা কি করবো এবং সম্ভব কি করতে হবে। আপনি মাইকে নিচ্ছেন না, সহযোগিতা করছেন, এজন্য কৃতজ্ঞতা বোধ করি। কিন্তু আজকে সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে যে আমরা এসেছি, আমাদের সবাই সচিবের কাছে গেলে একলা গেলে হবে না, গেলে সবাই নিয়ে যাবো। আমরা ভুল ঘুরাবো, এটা শেষ করে আর আমাদের যে গ্রুপটা গেছে আমরা হয় আজকের সারাদিন আমাদের কি হইলো, কি রেজাল্ট হইলো, সারা কি পৌঁছেছে কিনা, আপনি সর্বোচ্চ তদারকির মাধ্যমে আমাদেরকে নিশ্চয়তা দিন। আমাদের প্রতিনিধি মহোদয়ের কাছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বার্তা উনি বলে পাঠাইছে, আর এর আগে সচিবালয়ে যাওয়ার আগ পর্যন্ত সড়ক করবে, আন্দোলন হচ্ছে সেখানে সড়ক করবে, জীবন দিয়ে বাঁচাবে, ওইখানে নম্বর করবে। এগুলা জরুরি বিষয়, জরুরি বিষয় অফিসিয়ালি তৈরি হয় না, জরুরি বিষয় জরুরিভাবে করতে হয়, জরুরি বিষয় জরুরি ভিত্তিতে করতে হয়। এখন আপনি আমাদেরকে বলেন, আমাদেরকে আমাদের সহযোগিতা বন্ধুগণ, আপনারা কেউ যাবেন না, আমরা সবাই একসাথে বসে সবাই একসাথে বসে আমরা একটা ইউনিটি করবো। আজকে সারাদিন আমাদের আন্দোলনে একটি জিনিস সত্যতা প্রতীয়মান, আমাদের নেতৃত্ব এবং আমাদের অ্যাক্টিভিটি আমাদের দিন পালন ছিল না, যার কারণে আমরা আজকে আমাদের দেশেও কিছুটা কালকাপন হয়েছে। এই জন্য সবাই জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক, আপনারা সাবজেক্ট ভিত্তিক বসেন, আমরা পরামর্শ করবো, তার জীবনে সেটাও শুনবো এবং আমরা কি করবো সেটাও আজকে ঘোষণা আমাদের বিষয়। বলছি, আমাদের এখানে অনেক সদস্য আছে যারা পুলিশ পরিবারের সদস্য, ইভেন আমি নিজেও। আমি সবসময় আপনাদেরকে সম্মানের চোখে দেখেছি, এখনো দেখতেছি। স্যার, আপনারা যথেষ্ট শ্রদ্ধা ছিলাম, আমরা আপনাদের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আপনারাও সহযোগিতা করেছেন আমাদেরকে। কিন্তু স্যার, আমরা দিন শেষে আজকে কালী হাতে ফিরতেছি, আমাদেরকে যতটুকু আশ্বস্ত করার দরকার আপনি স্যার একটু করবেন আমাদেরকে, এইটুকু। আমরা কোনো বিশৃঙ্খলা করবো না, প্রয়োজনে আমরা সেখানে অবস্থান করবো। আপনি তো এটা চাচ্ছেন কোনো বিশৃঙ্খলা করবো না, করবো না বিশৃঙ্খলা, আমরা সারা রাতে এখানেই অবস্থান করবো। কিন্তু আপনি যদি সর্বোচ্চ আমাদেরকে আশ্বস্ত করতে পারেন, আমরা একটু বিবেচনা করতেও পারি। বিশেষ করে আপনি যদি স্যার গণবিজ্ঞপ্তি, কালকে গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে, এইটার বিষয়ে যদি আমাদেরকে কোনো আপডেট দিতে পারেন তাহলে আমি মনে করি সবচেয়ে ভালো হবে। অথবা কালকে আমাদের রেজাল্ট চূড়ান্ত, অথবা আমাদের রেজাল্টের বিষয়ে কোনো আপডেট দিতে হবে, অথবা কালকে গণবিজ্ঞপ্তি বন্ধ করতে পারবেন কেউ আপনাদের মাধ্যমে বা আমাদের সাথে নিয়ে, ওইটা আমাদের কিন্তু আশ্বস্ত করতে হবে। ভাই রাস্তা খালি করেন ভাই, প্লিজ ভাই, প্লিজ। আমরা তো বিশৃঙ্খলা করতে চাচ্ছি না, আমরা তো মাইন্ড সেট আপ করে বিশৃঙ্খলা করার গুলিকে মরে যাবো প্রয়োজনে, মাইন্ড সেট আপ করে ফেলে বিশৃঙ্খলা করবো তো করবোই। আপনারা রাস্তা পরিষ্কার করেন, আমরা এখন উশৃঙ্খল করে কিছু করবো না। আর কেউ যাবেন না।
না, কেউ যাবেন না, এখানেই অবস্থান করেন, এখানেই অবস্থান করেন। ধন্যবাদ। এখন আমরা প্রশাসনের কাছ থেকে আপনি দিচ্ছিলেন? এই যে দেখছেন, হ্যাঁ আমার লাস্টে 5-6 হ্যাঁ কি বলবেন এখানে আসছিলেন? আমি তো আপনাকে না তারা কি তারা কই? আমার সাথে কয়েকজন যোগাযোগ আছে, রিট করতে হবে কালকে। ওরা আইনজীবীর সাথে দেখা করতে গেছে যে মানুষ না তো মানুষ কথা বলো, কালকে রিট করে কি মাইক দিতে হবে 100%। তারা বলছে এরকম কথা ছিল না, এটাই তো আমরা বলছি। এখন বলতেন যে আমাদের পূর্ণ লাগে যেন কোনো গণবিজ্ঞপ্তি না হয়, এটা বলেন নাই? কোনো গুরুত্ব দিতেছে এগুলো ক্লিয়ার করে দেওয়া হয়েছে, কিন্তু তারা কইতেছে গণবিজ্ঞপ্তি সব কাজ করা হয়ে গেছে, প্রকাশ করে দিই। এই জন্য আজকে একটা চূড়ান্ত ডিসিশন নিয়ে যেতে হবে এখান থেকে। এখন তো আমাদের যাতে গণবিজ্ঞপ্তি না প্রকাশ করতে পারে, আমরা এনটিআরসি আর কোনো কার্যক্রম করতে দেব, এটাই হচ্ছে উত্তম। আমার অফিস আছে, আমাদের অফিস আছে নটরাদি ব্যাগ করতে অফিসে গেছে, এটাও পাচ্ছে আচ্ছা, আপনি যদি নাও থাকেন সমস্যা নেই, আপনি যদি চাকরিটা গুরুত্বপূর্ণ থাকে তাহলে আপনি চলে যান, সমস্যা নেই। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমি কথা বললাম। আমি তো হোয়াটসঅ্যাপে আপনাদের যুক্ত আছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে তো আপনি পার্সোনালি কথা হয় আপনার সাথে। ও আপনার তো ফোন দিয়েছিল, আপনি বললেন যে অ্যাডমিট কার্ড ইয়ে করলেন। হ্যাঁ, আপনাকে যুক্ত করাই। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, অসুবিধা নেই। এখন আমাদের কি হবে বলেন? এখন আমরা এইখানে আজকে কালকে তাদের কোনো কাজ আর করতে দেব না। যেটা বলতেছে আপনারা বলছেন আপনারা কি করবেন? এখন আমাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত, এনটিআরসি যাতে গণবিজ্ঞপ্তি প্রকাশ না করতে পারে, এই লক্ষ্যে আমরা আর এনটিআরসির কোনো কার্যক্রম করতে দেব না। সেটা আমরা এখন মাইকে ঘোষণা দিয়ে দেন। হ্যাঁ, এটাই তো ঘোষণা দিয়ে দিবে এখন। কথা বলতে নাই, এটাই তো আমাদের, এটাই তো আপনারা সিদ্ধান্ত নেন। অতি ছাত্ররা বলছে আমাদের ইউনিটি নাই, আমাদের কোনো কর্ম পরিকল্পনা নাই। ফার্স্ট ডে যেহেতু টেলবল হইতে পারে, আমি মনে করি বিভাগ ওয়াইজ, জেলা ওয়াইজ অথবা সাবজেক্ট ওয়াইজ অথবা এভারেজ সবার সিদ্ধান্ত নিয়ে আমরা একটা টিম গঠন করি 7-10জনকার, যে এটা স্ট্যান্ডিং কমিটি আমাদের এখানে এখন তো আমরা সব টিম একসাথে আছি, এনে আমরা মতামত নিয়ে নেব। ভাই সেই 10 জন লোক তো এখন একটা বসি আমরা এটা পরামর্শ করতে হবে। 10 জন লোক দেওয়া হবে না, ওই 10 জন লোকের সবার সামনে ইয়ে হবে, এইখানে যা হবে মাইকিং এ যে সিদ্ধান্ত হবে এটাই চূড়ান্ত হবে। জি জি জি, আমার মনে হয় আমরা যে প্রতিনিধি বাছাই করছি ফার্স্ট এটা হবে না, এটা আমাদের জীবনের সেরা ভুল। আমরা এটা শেষ করবো এখন। আপনারা প্রতিনিধি আমাকে একটু নিয়ে যাবেন আপনাদের সাথে। এটা হচ্ছে আমাদের সেরা ভুল, প্রথম হতে পারে। আমার এদিকে যায় না, আমরা খোলা আলোচনা করবো। হ্যাঁ হ্যাঁ, এটাই করা আমরা বিভাগ ওয়াইজ এখানে আমরা অ্যাটেন্ডেন্স ইয়া করে, হ্যাঁ সবাইকে বসাই দিয়ে খোলা আলোচনা হবে। খোলা আলোচনা এখানে কোনো আলোচনা হবে না, মাইকেই হবে, মাইকে খোলা আলোচনা হবে। খোলা সচিবালয় ওদেরকে বের করে দিচ্ছি বিষয়গুলো আমরা বলবেন, আমরা কালকে ঘেরাও করব। আপনি খোলা করে ভাই কই সবাইরে ওই জানে না বলে, ওরা জানে না, ওদের মধ্যে জানে।
ওদের মধ্যে গাবলা আছে, কিছু পাস করা প্রার্থী আছে। হ্যাঁ, ওরা তো পাস করা, কয়েকটা পাস করা। এরা প্ল্যান করে নষ্ট করছে সিচুয়েশন। এরা তো দুইটা মেয়ে একটা ওদের মানে প্রথম এদের কথাও শোনা যাবে না। এখন পুলিশ অ্যাকশন নেবে, কই নিতেছে না, ভয় দেখা গেছে না। সবাই মাকে শোনা করার দরকার নেই। কালকে 1 বছর ওইখানে ওই মেয়েকে ওনার হাজবেন্ড মারা গেছে যে আছে, তারা আবার ওইখান থেকে আইসা সচিবালয় থেকে আইসা রুল চেক দিল, কারণ রুল চেক দিছে পাস করছে কিনা, এটা আবার চেক দিল কারণ আমাদের শিক্ষক কর্মী যারা, তারা দয়া করে আপনার এদিকে আসুন, আমরা বসে সিদ্ধান্ত নেব। আমরা কথা বলে যতটুকু জানতে পারছি, ওনারা বলছে ডাক্তারের কাজ ডাক্তার করবে, টিচারের কাজ টিচার করবে, আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন। আমরা এখন কথা বলছি, ওনারা যেটা বলছে যে আপনারা আপনাদের নিজেদের মনে কমিটি করে আপনার সিদ্ধান্ত নেন, নেওয়ার পরে আপনার কর্মসূচি দেন, ঠিক আছে? আমি বলতে চাচ্ছি আপনারা সবাই মাইকের কাছে আসেন, আপনারা সবাই মাইকের কাছে আসেন। আমরা বিভাগ ওয়াইজ, জেলা ওয়াইজ, খাদ্যের ওয়াইজ এখানে বসে আমরা খোলামেলা সিদ্ধান্ত নেব। আপনারা সবাই সিদ্ধান্ত নেন এখন ভাই, ঠিক আছে, এখানে সিদ্ধান্ত নেন, আগে সিদ্ধান্ত নিতে হবে না। ভাইয়া আপনি কি করবেন? পরামর্শ করি। চেম্বার খোলা থাকে, স্টে করা যাবে। নতুন নতুন সিদ্ধান্ত আমি বলি পছন্দ না হলে বলেন। অবশ্যই নাম্বারটা নেন। আপনারা সারাদিন এখানে অনেকেই মন্ত্রণালয়ে গিয়েছে, আপনারা সারাদিনে অন্তত পক্ষে এখানে অ্যাক্টিভিস্ট কর্মী, অ্যাক্টিভিস্ট ছেলে কিংবা মেয়ে, তারা স্পিকিং ভালো ভালো কথা বলতে পারে, যুক্তি উত্থাপন করতে পারে, এরকম থেকে আমাদের একটা প্রতিনিধি দল গঠন করতে হবে। আমরা তাদেরকে ধরে কাজ তারা তো আর এখানে আসে নাই, বলছে কেন্দ্রীয়তে তারা নিচ্ছে, তারা বলছে যে সবাইকে বলছে, কিন্তু আসলে বলে না, মিথ্যা কথা বলছে। প্রমাণ পাই এখন আমরা যারা উপস্থিত আছি তারা একসঙ্গে এখন এছাড়া তাদের এমন গেলে পাওয়া যাবে, তারা